হ্যালো ভিউয়ার্স, জানার মাঝে অজানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আগামী 18ই জানুয়ারি চহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এক্সাম হলে কি নিয়ে যাওয়ার অনুমতি আছে, কি নিয়ে এক্সাম হলে প্রবেশ করতে দেবে না, কিভাবে পরীক্ষায় লিখতে হবে, আর অ্যাডমিট কার্ডে লেখা যে ইনস্ট্রাকশন সেইগুলি সমস্ত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। পুরো ইনস্ট্রাকশন ইংরেজিতে পড়ে বাংলায় বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই খুব ছোট্ট করে আমি আসল বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমেই বলা আছে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে তার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, নচেত কোনোভাবেই সে পরীক্ষায় বসতে পারবে না। 2 নম্বর দেখো, অ্যাডমিট কার্ড খুব ভালোভাবে পড়ে চেক করে নেবে। কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বা জওহর নবোদয় বিদ্যালয়ের যে প্রিন্সিপাল তার সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং 2 নম্বর ইনস্ট্রাকশনে আরও আছে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যদি অ্যাডমিট কার্ডে কারো কিছু ভুল থেকে থাকে, যেমন নামের বানান, ডেট অফ বার্থ বা বাবার নামের বানান বা পরীক্ষার সেন্টার, তো এগুলি ভুল থেকে থাকলে এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে জানাতে বলা হয়েছে। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অ্যাডমিট কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে কোনোভাবেই পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। এবার দেখো 3 নম্বরে বলা হয়েছে প্লেন হাত ঘড়ি ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস গ্যাজেট অ্যালাউ করা হবে না। ইলেকট্রনিক ডিভাইস বলতে এখানে ক্যালকুলেটর জাতীয় জিনিসের কথা বলা হয়েছে। আর হাত ঘড়িটি কিন্তু স্মার্ট ওয়াচ বা ডিজিটাল ওয়াচ হলে হবে না, একদম কাঁটা দেওয়া যে প্লেন হাত ঘড়ি হয় সেইগুলি সঙ্গে নিয়ে যেতে হবে। নেক্সট আসছি 4 নম্বর পয়েন্টে, পরীক্ষা হলে অ্যাডমিট কার্ড এবং ব্লু ব্ল্যাক পেন ছাড়া অন্য কোনো জিনিস অ্যালাউ করা হবে না। এবার পেন প্রসঙ্গে বলি, জেল পেনের ব্যবহার একদমই করবে না। ব্ল্যাক বল পেন নিয়ে যাবে, তোমরা ব্ল্যাক বল পেন ইউজ করবে। এখানে ওএমআর সিটে যে ব্ল্যাক পেন দিয়ে এনসার্কেল করলে ভালো হবে। যেহেতু উত্তরপত্রটি তোমাদের মেশিনের দ্বারা স্ক্যান করা হয়, তাই ব্ল্যাক পেন ইউজ করাই ভালো। আর একদম নতুন পেনে পরীক্ষা দেবে না, কয়েকদিন পেনটিকে লিখে চালু করে নেবে। তো আমি বলবো ইউজ অ্যান্ড থ্রু পেন যেগুলি হয় সেগুলি ব্যবহার করাই ভালো হবে। আর জেল পেনের ব্যবহার একদমই করবে না। এ তো গেল পেনের ব্যাপার। অনেক সেন্টার আছে যেখানে স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স এই সবগুলি অ্যালাউ করে না। তো তোমরা ছোট স্কেল, একটি ট্রান্সপারেন্ট স্কেল নিয়ে যেতে পারো। আর 5 নম্বরে দেখো লেখা আছে প্রত্যেক পরীক্ষার্থীকে 10:30 মানে 10:30 মধ্যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে রিপোর্ট করতে হবে। তো তোমরা হাতে সময় নিয়ে বেরোবে, খুব দেরি হলে কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা চলবে 2 ঘন্টা, 11:30 থেকে 1:30 পর্যন্ত। আর যে সকল পরীক্ষার্থীরা স্পেশাল চাইল্ড বা অন্যভাবে সক্ষম তাদের জন্য 40 মিনিট এক্সট্রা টাইম থাকবে। উত্তরপত্র বা ওএমআর সিটে নাম, রোল নাম্বার এসবগুলি ফিল আপ করার জন্য সবাইকে 15 মিনিট আগে খাতা দিয়ে দেওয়া হবে। তার মানে 11:15-তে তোমাদের খাতা দিয়ে দেওয়া হবে। আর 2 ঘন্টার সময় তো পাচ্ছই ওটা পরীক্ষার জন্য, আর এক্সট্রা যে 15 মিনিট পেয়ে যাচ্ছ সেখানে ওএমআর সিট ফিল আপ করতে হবে। তাই খুব সাবধানে ওএমআর সিট ফিল আপ করবে। আর ওএমআর সিট ফিল আপ নিয়ে একটি ভিডিও আমাদের জানার মাঝে অজানা চ্যানেলে আছে, তোমাদের প্রয়োজন হলে সেই ভিডিওটি একবার দেখে নিও। আর প্রতি আধ ঘন্টা পর পর একটি করে ঘন্টা বাজবে। 7 নম্বরে আছে দেখো, উত্তর লিখতে শুরু করার আগে দেখে নিতে হবে প্রশ্নপত্রে 80টি প্রশ্ন সিরিয়ালি বা পরপর 1 থেকে 80 মার্ক করা আছে কিনা। যদি কোনো রকম অসঙ্গতি থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে ইনভিজিলেটর বা পরীক্ষককে জানাতে হবে এবং কোশ্চেন পেপারটি চেঞ্জ করে নিতে হবে। আর একটি জিনিস দেখতে হবে যে তোমাদের অ্যাপ্লিকেশনের সময় যে মিডিয়াম চয়েস করেছিলে, কোন মিডিয়ামে এক্সাম দেবে, বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম না হিন্দি মিডিয়াম, প্রশ্নপত্রটি সেই মিডিয়ামেই দেওয়া হবে। যদি ভুল করে তোমাদের কাছে অন্য মিডিয়ামের প্রশ্নপত্র চলে আসে, ধরো কেউ বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবে আর ইংলিশ কোয়েশ্চেন চলে এসেছে, বা কেউ ইংলিশ মিডিয়ামে দেবে তার কাছে বাংলা কোয়েশ্চেন চলে এসেছে, তো সেটি পরীক্ষককে বলে, হলে যে স্যার থাকবেন তাকে বলে চেঞ্জ করে নেবে। এবার
8 নম্বরে দেখো আবারও এখানে ওএমআর শিটে ব্লু বা ব্ল্যাক পেন ইউজ করতে বলা হয়েছে এবং পেন্সিল দিয়ে লিখতে বারণ করা হয়েছে, তো তোমরা পেন্সিল দিয়ে লিখবে না। 9 নম্বরে আছে প্রতি প্রশ্নে 4টি অল্টারনেটিভ থাকবে ABCD, সঠিক উত্তরটি বেছে নিয়ে ওএমআর শিটের নির্দিষ্ট জায়গায় ভরাট করতে হবে বা গোল করতে হবে, আর ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। অ্যাডমিট কার্ডে বর্ণিত মিডিয়ামের কোয়েশ্চেন পেপারই দেওয়া হবে, এটা আগেই বললাম, আবারও 10 নম্বরে এটা বলা হয়েছে। তোমরা ফর্ম ফিল আপের সময় যে মিডিয়াম চয়েস করেছিলে, যে মিডিয়ামে পরীক্ষা দেবে, সেই কোয়েশ্চেন পেপারটি তোমাদের দেওয়া হবে। 11 নম্বর আছে 3টি সেকশনে কোয়েশ্চেন থাকবে, প্রতিটি সেকশন আলাদাভাবে কোয়ালিফাই করতে হবে। তো 12 নম্বরে দেখো প্রশ্নপত্র ও উত্তরপত্রে অবশ্যই রোল নাম্বার লিখতে হবে। স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখো যে কোয়েশ্চেন বুকলেট এবং ওএমআর শিটে এই নির্দিষ্ট যে দুটো জায়গা, এখানে রোল নাম্বার লিখতে বলা হয়েছে। 13 নম্বর পয়েন্টে দেখো বলা হয়েছে একবার অ্যান্সার লিখে ফেলার পর ওএমআর শিটে আর ওভার রাইটিং, কাটাকুটি, ইরেজিং এগুলি করা যাবে না। মানে ভুল করে যদি কোনো জায়গায় এনসার্কেল করে ফেলো, তো সেই প্রশ্নেই আর সঠিক উত্তরের জায়গায় আর এনসার্কেল করা যাবে না। মানে একবার যদি অ্যান্সার লিখে ফেলো, তো আর দ্বিতীয়বার সেখানে অ্যান্সার লেখা যাবে না, বা কোনো রকম কাটাকাটি বা ইরেজার দিয়ে মোছাও যাবে না, তো সেটি সেই অবস্থাতেই রেখে আসবে, নইলে উত্তরপত্র ক্যান্সেল হয়ে যেতে পারে। 14 নম্বর পয়েন্টে হোয়াইটনারের ব্যবহার একদমই নিষেধ করা হয়েছে, তো তোমরা উত্তরপত্রে কোনোভাবেই হোয়াইটনারের ব্যবহার করবে না। ওএমআর শিটে যে নির্দিষ্ট জায়গা ছাড়া বাইরে যেন কোনোভাবে কোনো দাগ না পড়ে, সেটি লক্ষ্য রাখবে। আর 15 নম্বরে দেখো পরীক্ষার্থীকে তার আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। আধার কার্ড বা যে কোনো আইডি একটি সঙ্গে নিয়ে যাবে, যেখানে তোমাদের ঠিকানা বা জন্ম তারিখ লেখা থাকবে, সেটি সঙ্গে রাখবে। নেক্সট আসছি 16 নম্বর পয়েন্টে 1:30 আগে কোনো পরীক্ষার্থীকে এক্সাম হল থেকে বেরোতে দেওয়া হবে না। তো শিক্ষক যখন বলবেন 1:30 পর উত্তরপত্র বা ওএমআর শিট জমা নিয়ে নেওয়ার পরই তোমাদের এক্সাম হল থেকে বেরোতে দেবেন, তো তখন তোমরা বেরোবে। তোমাদের পরীক্ষায় 3টি সেকশনে মোট 80টি কোয়েশ্চেন থাকবে, প্রতিটি পার্টে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। আর নবোদয় বিদ্যালয় সমিতির যে নির্ধারিত বাছাই পদ্ধতি রয়েছে, সেই অনুযায়ী তোমাদের সিলেকশন হবে। তাহলে এক ঝলকে আমরা দেখে নিই কি কি নিয়ে যাব পরীক্ষা হলে। তো এগুলি ছিল অ্যাডমিট কার্ডে লেখা ইনস্ট্রাকশন। তোমরা প্রশ্নপত্র ভালো করে পড়ে উত্তর লিখবে, অকারণ তাড়াহুড়ো করে ভুল করবে না। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, পরীক্ষার আগের দিন ও পরীক্ষার দিন অবশ্যই সহজপাচ্য খাবার খাবে। যাদের এক্সাম সেন্টার বাড়ি থেকে অনেকটাই দূরে, বা বাসে বা গাড়িতে ট্রাভেল করতে যাদের ভমিটিং টেন্ডেন্সি আসে, তারা অবশ্যই জলের বোতল, খাবার, ওষুধ, ORS এগুলি সঙ্গে নিয়ে যাবে। পরীক্ষার আগের দিন রাতে বেশি রাত পর্যন্ত পড়াশুনো না করাই ভালো, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর ঘুম ভালো হলে পরীক্ষা হলে ফ্রেশ থাকবে। এখন বেশ শীতও রয়েছে, তাই সোয়েটার, টুপি এগুলি ভালো করে পরে যাবে। সবাই অবশ্যই কমফোর্টেবল ড্রেস পরে পরীক্ষা দিতে যাবে। এমন কোনো ড্রেস পরবে না যাতে অনেকটাই টাইট প্যান্ট বা বেল্ট এমন কিছু পরবে না যাতে বেঞ্চে বসতে অসুবিধা হয়। তো সমস্ত মনোযোগ যেন পরীক্ষায় থাকে, আর লক্ষ্য রাখবে কোনোভাবেই যেন কনসেন্ট্রেশন ব্রেক না হয়। সবশেষে বলি, এক্সাম হলে ঢোকার আগে রোল নম্বর দেখে কোন রুমে সিট পড়েছে সেটি খুব ভালোভাবে দেখে নিয়ে তারপর নির্দিষ্ট রুমে গিয়ে বসবে। আশা করি সব কিছু ভালোভাবে বোঝাতে পারলাম। তবু যদি পরীক্ষা রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবে। শরীর সুস্থ রাখো, সবাই খুব ভালো পরীক্ষা দাও। এই নতুন বছরে তোমাদের সকলের সাফল্যের শুভকামনা রেখে আমি ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। উইশ ইউ অল দ্য বেস্ট।